You have to believe that you have lost your respect. আপনাদের বিশ্বাস করতে হবে মুক্তিযোদ্ধারা যে আপনারা কিন্তু সম্মানবোধ হারিয়ে ফেলেছে। হ্যাঁ, ওসি আপনারা গেলে বসতে দেয় কিন্তু ভয়ে, শ্রদ্ধা না। কারণটা কি, 10 জনের মধ্যে একজন সাংবাদিক যে অপসাংবাদিকতা করে, অর্থ নিয়ে ঘুরে মানুষের কাছ থেকে, এগুলি কিন্তু ব্যাড প্রেসিডেন্ট ফর জার্নালিস্ট। এগুলি থেকে আপনাদের মুক্ত থাকতে হবে। আর যে সাংবাদিক আমি যার কথা বলেছি, হেনস্থা আগামীতে সরকার এসে আমরা ডালাও পাবে মুক্তিযোদ্ধাদের, এটা আমরা চেক করবো। যে আওয়ামী লীগ আমলে যাদেরকে ফলস মুক্তিযোদ্ধা করেছিল, মুক্তিযোদ্ধার নামে এই বেনিফিটটা মুক্তিযোদ্ধারা আরো বেশি উই ওয়ান্ট, বাট আমাদের নামে কেউ নাম রেজিস্ট্রি করে অনেকটা 7 বছর ছিল তাদেরকে মুক্তিযোদ্ধা বানাবে, এগুলো আমরা উইল ফাইন্ড আউট করে ওদেরকে ড্রপ করে যারা রিয়েল মুক্তিযোদ্ধা তারা আরো বেশি পাক, যারা রিয়েল আহত মুক্তিযোদ্ধা আরো বেশি পাক। কিন্তু এই সাংবাদিকদেরকে এই দায়িত্ব দিচ্ছে মুক্তিযোদ্ধাদের অপদস্থ করার জন্য। এইটাও কিন্তু আপনারা সাংবাদিকরা বলা উচিত। এগুলি প্রশাসন ফাইট দেয় কিন্তু আপনাদের মধ্যে যদি কেউ বলে না, এটা কিন্তু ব্যাড। আপনাদের খুব শ্রদ্ধার সাথে বলি, সাংবাদিকতা মানে আপনারা নিজেদের থেকে বোঝা হচ্ছে সাংবাদিকদের কিন্তু মানুষ ইজ্জত করতে চায় এবং করে। তার রিজন হলো আপনারা বিভিন্ন সংবাদ মানে আউট করে। সাংবাদিকতার মেইন জিনিস হলো দেশের পলিসি মেকিং এ পার্টিসিপেট করা, অংশীদারিত্ব করা। আমার কি করা উচিত আমার এলাকায় আমি এমপি হলে, আপনারা ফাইন্ড আউট করে যদি আমার দৃষ্টি এড়ায় something may মানে রিমেইন আউটসাইড অফ মাই মাইন্ড, হ্যাঁ, আউট অফ সাইট থাকতে পারে। এগুলো তো আপনারা সাংবাদিকদের দায়িত্ব হলে সমাজের এই জিনিসগুলি তুলে ধরা যাতে সমাজের উন্নতি হয়, মানে ভালো কাজগুলিতে মনোনিবেশ করে। এই দুষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি রাজনীতি করি, আমি রাজনীতিতে আমি এখানে আসছি, বাট আমি এভরিথিং বলে সবকিছুতে পলিটিক্স ঢুকাতে চাই। দোজ আর দ্য গুড এলিমেন্টস অফ দ্য সোসাইটি, যারা ভালো সাংবাদিক আপনারা করেন, এবং এই যারা অপসাংবাদিকতা যারা ইউটিউবে